উসুলে ফিকহের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাতা ইয়াশরাউল ইক্তিদাউ বিফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা ইয়াহরুম। অর্থ কি? মাতা কখন, ইয়াশরাউ শরীয়ত সম্মত হবে, শরীয়ত সিদ্ধ হবে, বৈধ হবে, আল ইক্তিদাউ অনুসরণ করা, বিফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের কাজের, ওয়া মাতা ইয়াহরুমু এবং কখন হারাম হবে। তার মানে কখন আল্লাহ রাসূলের কাজ অনুসরণ করাটা জায়েজ আর কখন আল্লাহ রাসূলের কাজ অনুসরণ করাটা হারাম। আচ্ছা, এখানে দেখো উত্তরটা দেওয়ার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আফআলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাজ। আল্লাহ রাসূলের কাজকে স্কলাররা অনেকগুলো ভাগে ভাগ করেছেন, মোটা দাগে 5টা ভাগে ভাগ করা যায়। প্রথমটাকে বলা হচ্ছে আল আফআলুল জিবিল্লিয়া। আল আফআলুল জিবিল্লিয়া হলো আল্লাহর রাসূলের সে সমস্ত কাজ যেগুলো সাধারণত মানবিক স্বভাবজাত কাজ হিসেবে আল্লাহ রাসূল করেছেন, যেমন খাওয়া, পানি পান করা ইত্যাদি। 2 নম্বর কাজ হচ্ছে আল আফআলুল মুবাইয়িনা, যে কাজগুলো আল্লাহ রাসূল করেছেন কোরআনের সংক্ষিপ্ত বিষয়কে ব্যাখ্যা করার জন্য, যেমন নামাজ। নামাজের বিষয়ে কোরআনে আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু কাইফিয়াতুস সালাত কোরআনে বিস্তারিত বর্ণনা নেই। সেটিকে ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর রাসূল আমাদেরকে নামাজ পড়ে দেখিয়েছেন। 3 নাম্বার আল আফআলুল মারুফা আনিস সিফাতিশ শারঈয়্যা, আল্লাহ রাসূলের এমন কাজ আল মারুফা যেগুলোর জানা আছে, কি আনিস সিফাতিশ শারঈয়্যা তার শরঈ হুকুম, মানে এই কাজটা আল্লাহ রাসূল ফরজ হিসেবে করেছেন নাকি সুন্নাহ হিসেবে করেছেন নাকি মুস্তাহাব হিসেবে করেছেন নাকি মুবাহ হিসেবে করেছেন, এই সিফা শারঈয়্যার ব্যাপারটা আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা জানতে পারি। ওই কাজগুলো আছে কিছু, আর কিছু কাজ আছে আল আফআলুল মাজহুলা আনিস সিফাতিশ শারঈয়্যা, এমন কিছু কাজ যে কাজগুলোর শরঈ হুকুমের বিষয়ে জানা নাই। তবে এতটুকু আমরা জানতে পেরেছি বা স্কলাররা জানতে পেরেছেন যে আল্লাহ রাসূল এই কাজগুলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করেছেন। আরেকটা কাজ হলো 5 নাম্বার আল আফআল আল খাসসাতু বিহি, এমন কাজ যেগুলো কেবলমাত্র আল্লাহর রাসূলের জন্য নির্দিষ্ট, যেমন একই সাথে একই সময়ে 4-এর অধিক স্ত্রী রাখা, যেটা একমাত্র আল্লাহ রাসূলের জন্যই বৈধ ছিল। আরেকটা হচ্ছে সাওম বিসাল, লাগাতার টানা রোজা রেখে যাওয়া। তাহলে আমরা এই 5 ধরনের রাসূলের কাজের মধ্যে আমাদের এই প্রশ্নের উত্তরটা নিহিত। তাহলে আমরা বুঝতে পারছি এই 5 ধরনের কাজে প্রথম 4 প্রকারের কাজটা অনুসরণ করা বৈধ, কিন্তু 5 নাম্বার কাজ যেটা কেবলমাত্র আল্লাহ রাসূলের জন্যই নির্দিষ্ট, সেই ধরনের কাজ আমাদের জন্য অনুসরণ করা বৈধ নয়। তাহলে ফাল জাওয়াবু ইযান ইয়াকুনু, উত্তরটা হবে কি ইয়াশরাউল ইক্তিদাউ বিআফআলিহিল জিবিল্লিয়াহ ওয়াল মুবাইয়িনাহ ওয়াল মা'রুফাতি আনিস সিফাতিশ শারঈয়্যাতি ওয়াল মাজহুলাতি আনিস সিফাতিশ শারঈয়্যাহ। মানে এই প্রথম 4 ধরনের কাজের কথা লিখলাম। তার মানে আল্লাহর রাসূলের জিবিল্লি কাজগুলো এবং মুবাইয়িনা এই ধরনের কাজগুলো অনুসরণ করাটা বৈধ। ওয়া আম্মাল আফআলুল খাসসাতু বিহি, আর যে সমস্ত কাজগুলো আল্লাহ রাসূলের জন্য নির্দিষ্ট ফায়াহরুম, সেগুলো অনুসরণ করাটা হারাম হবে।